এটা আমার জন্মদিনের ফার্স্ট কেক। এটা আমার মেয়ের হাতের তৈরি বানানো প্রথম কেক। সবাইকে স্বাগত। এখন বাজে রাত 12টা। আর আমার ভাইয়ের বউ পাঠিয়েছে, ভাই আর ভাইয়ের বউ আসানসোল কুলটি থেকে আমার জন্য কেক পাঠিয়েছে ওরা। তো সেটা দেখে আমি সত্যি খুব সারপ্রাইজড হয়ে গেছি যে কেক পাঠিয়েছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর কেকটা কাটি। এটা আমার সেকেন্ড কেক। এটা পাঠিয়েছে আমার ভাই আর ভাইয়ের বউ, যারা কুলটিতে থাকে। বেঙ্গলি লাইফস্টাইল উইথ পায়েল ওর ইউটিউব চ্যানেলটার নাম। তো ভাই আর ভাইয়ের বউ পাঠিয়েছে। খুব সুন্দর কেকটা হয়েছে, দেখতে সুন্দর, টেস্ট খুব সুন্দর। তো কেকটা এখন আমি কাট করছি, করে আমার মেয়েকে খাওয়ালাম আর ওর বাবাকে খাইয়ে দিলাম। আবার মেয়ে ভুলেই গেছে যে আমাকে খাওয়াতে হবে। ওর বাবা তো ফোনটা ধরেছিল, ভিডিও করছিল, কিন্তু মেয়ে ভুলে গেছিল। তার ওই জন্য মেয়েকে বলা হলো যে একটু খাইয়ে দিতে, ওর বাবা বলল। এটা আমার থার্ড কেক। এটাও একটা আমার ভাই আর ভাইয়ের বউ দিয়েছে, আমাদেরই ফ্ল্যাটে থাকে, গ্রাউন্ড ফ্লোরে। কেকটাও ভীষণ সুন্দর দেখতে, টেস্টও খুব ভালো। থ্যাংক ইউ। কেকটা এবার আমি কাটিং করব। তো আমার কেক কাটতে সত্যি একটু লজ্জা লজ্জা লাগে। আমার ওর বাবার দুজনেরই একটু কেক, জন্মদিনে অ্যানিভার্সারিতে কেক কাটতে একটু লজ্জা লাগে, কিন্তু কিছু করার নেই। মানে কিছু নিজেদের মানুষদের জন্য, ওদের আনন্দের জন্য আমাদেরকে এই কাজগুলো করতে হয়। আর সত্যি লজ্জা লাগলেও বেশ ভালোই লাগে, সবাই মিলে একটু আনন্দ করা যায়। তো এখন আমি কেকটা কেটে নিচ্ছি। এই যে ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে, এটা আমার বলেছিলাম যে ফ্ল্যাটে থাকে আমাদের। তো এইটা হলো ভাইয়ের বউ, আর মেয়েকে দিয়ে আমি কেকটা কাটছি, মেয়ে আর আমি দুজনে মিলে। মোমবাতিটা কিছুতেই নিভছিল না, ম্যাজিক মোমবাতি, একদমই নেবে না যেটা। কেকটা কেটে সবাইকে খাইয়ে দিলাম। প্রথমে আমার মেয়েকে খাওয়ালাম, মেয়েকে খাওয়াচ্ছি, তারপরে আমার ভাইয়ের বউকে খাওয়াবো, ভাইকে খাওয়াবো, আর আমার হাজব্যান্ডকে খাওয়াবো। তারপরে ওরাও আমাকে খাইয়েছিল। আমি অতটাও কেক পছন্দ করি না, মানে যদি খাইও তো সেটা একদমই পরিমাণে একদমই অল্প, জাস্ট একটু। আমার কেক চকলেট অত পছন্দ নয়। ওই জন্য আমি আমার নিজের জমানো টাকা দিয়ে এই গিফটটা কিনেছি। তো মা নিজেও জানে না এর মধ্যে কি আছে। তো চলো এটা আনবক্স করা যাক। কি আছে এর মধ্যে দেখো আগে। ও মাই গড, পার্স! ইয়েস, বাহ, দারুণ দেখতে তো। বাহ, কেমন লেগেছে তোমার? খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে, খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমার মেয়ে দিয়েছে। দেখো কি সুন্দর একটা কালার, একদম ভীষণ সুন্দর একটা ইউনিক কালার, দারুণ দেখতে। উপরটা কি সুন্দর, ভিতরে দেখো একটা একটা খাপ, দুটো খাপ, একটা মাঝখানে একটা চেন আছে। আবার এই পেছন দিকে একটা, এই যে পেছনেও একটা চেন আছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, খুব ভালো লেগেছে। তোমাদের সঙ্গে আরেকটা জিনিসও শেয়ার করব, সেটা হচ্ছে এটা তো আমার মেয়ে দিয়েছে, আর এইটা দেখো, এইটা দিয়েছে আমার হাজব্যান্ড। এটা আমার হাজব্যান্ড দিয়েছে, দেখো বিউটিফুল রেড কালার, একদম পুরো টকটকে লাল, একদম শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে আমার, ভীষণ পছন্দ, পুরো সারপ্রাইজ গিফট, মানে ভীষণ পছন্দ। এটা যাচ্ছে আঁচলটা, এটা যাচ্ছে আঁচল, এটা যাচ্ছে ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস, ভীষণ সুন্দর। আমার খুব ভীষণ 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 পছন্দ, দুটো গিফটই আমার খুব পছন্দ। এটা আজকে আমি পরবো, আমাদের আজকে একটা ইনভিটেশন আছে, তো সেখানে এটা আমি পরে যাব। পরে কেমন লাগছে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো এখন রাখছি, টাটা, বাই বাই। মেয়ের আর বরের খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসেছি। তো আমি খেতে বসেছিলাম, তো নিয়েছি খাবারে আমি সয়াবিন আলুর তরকারি, মুগের ডাল
আর মাটন আর এক টুকরো পেঁয়াজ। সবাইকে গুড ইভিনিং। এখন আমরা যাচ্ছি একটা ইনভিটেশনে। আজকে 23শে জানুয়ারি, আজকে আমার জন্মদিন। আর এই যে লাল টুকটুকে শাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এই শাড়িটা কিন্তু আমার হাজবেন্ড আমাকে জন্মদিনে গিফট করেছে। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, সুন্দর একটা রেড কালারের শাড়ি, এই শাড়িটা আমাকে গিফট করেছে। তো আমি সেজে নিয়েছি, রেডি হয়ে গেছি, আর মেয়েও রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছি। আমি পরেছি হলো আমার ফেভারিট জিন্সটা আর ওর সাথে টপটা, আর আমি হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছি, আর এখানে মা মেকআপ করিয়ে দিয়েছে, আর এখানে আমি স্পাঞ্চি করে নিয়েছি। তো আমি এখন রেডি হয়ে গেছি, তো চলো যাওয়া যাক। আর এই যে মিস্টার চ্যাটার্জি রেডি হয়ে গেছে। আমরা চলে এসেছি সেই অনুষ্ঠানটায়। এটা একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান চলছে। তো এখন সেই বাচ্চাটা এখন এখানে নেই, খুব কান্নাকাটি করছিল, তাই ওর মা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।